নমস্কার। আজকে কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে গেছি। এই এয়ারপোর্ট থেকে আমরা প্রথমে যাব ব্যাঙ্গালোর। ওখান থেকে আমরা কোচি গিয়ে পৌঁছবো। এখন আমরা এয়ারপোর্টে আছি, ব্যাগেজ আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা সিকিউরিটি চেকিংয়ে যাব। কেরালার কোচি এয়ারপোর্ট। আমরা কোচি এয়ারপোর্টে নেমেছি। এবার এইখান থেকে এই অ্যারাইভাল পয়েন্ট থেকে যে গাড়ি আসবে সেই গাড়িতে আমরা যাব, কোচি ভ্রমণ করব এবং তারপরে অনাস্বাদিত উত্তর কেরালা ভ্রমণ করব। আমরা কোচি থেকে কালিকটের দিকে অর্থাৎ কোঝিকোডের দিকে যাচ্ছি হাই রোড ধরে। ওখানে গিয়ে আমরা কালিকটের সমুদ্র সৈকত দেখব এবং আরও বেশ কয়েকটি জায়গা দেখব। কেরালার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কালিকট যাওয়ার পথে ভারতপুরা নদীর ওপর ব্রিজ। কলিকট বা কোঝিকোড যাওয়ার পথে অসাধারণ কেরালার দৃশ্য। কেরালার কোচি থেকে কোঝিকোড বা কালিকটে এলাম। এইখানে এই পেছনে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রটা দারুণ সুন্দর, এখন অনেকটাই স্থির এই সমুদ্র। আমরা ঘুরে ঘুরে এই কোঝিকোডের সমুদ্র দেখছি। দেখে আমরা কালিকট বা কোঝিকোডে আরও অন্যান্য জায়গায় যাব। এই সমুদ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, কারণ এখানে পঞ্চদশ শতাব্দীতে পর্যটক ভাস্কো দা গামা এসেছিলেন এই কালিকটের সমুদ্রে। সেই জন্য এই কালিকটের সমুদ্র ঐতিহাসিক স্থান হিসেবে মানুষের কাছে বিখ্যাত। কালিকট বা কোঝিকোড দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মালাবার উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এটি কেরালার বৃহত্তম দ্বিতীয় শহর এবং প্রাচীনকাল থেকেই মশলা বাণিজ্যের জন্য বিখ্যাত একটি প্রধান সমুদ্র বন্দর। কালিকটের সমুদ্রে নামার আগের যে অঞ্চল, সেই অঞ্চলটা যেখানে অনেক খাওয়ার দোকান ইত্যাদি আছে, সেইটা হচ্ছে সেখান থেকে একটু সমুদ্র। কেরালার কালিকট থেকে ওয়েনাড যাওয়ার পথে পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে আমরা চলেছি। মাঝে কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে গেল। কেরালার সবুজ প্রকৃতিকে দেখে আমাদের মন ভরে উঠছে। কালিকট থেকে ওয়ানাড যাওয়ার পথে রাস্তায় পাহাড়ের এক অপূর্ব সুন্দর দৃশ্য এবং সূর্য অস্তের সময় অসাধারণ লাগছে এই দৃশ্যটিকে। ওয়েনাড কেরালার উত্তর পূর্বে পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন জেলা। এটি তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়,
বন্যপ্রাণী অভয়ারণ্য এবং মশলা বাগানের জন্য পরিচিত। ওয়েনাড ভ্রমণে গেলে এই জায়গাগুলো কোনোভাবেই মিস করবেন না। সেগুলো হলো বানাসুর সাগর বাঁধ, চেমরা সিংহ, এডাক্কাল গুহা, সূচিপাড়া জলপ্রপাত, ওয়েনাড বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পুকোট হ্রদ। ভ্রমণের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস। অনেকটা মুন্নারের মতন চা বাগান ওয়েনাডে। আমরা এখন ওয়েনাডে বানাসুরা ড্যাম দেখতে চলেছি। হেঁটেও যাওয়া যায়, আবার গাড়িতেও যাওয়া যায়। আমরা বানাসুরা ড্যামের ভেতরে প্রবেশ করছি। ওয়েনাডের বানাসুর ড্যামে এসেছি, প্রচণ্ড বৃষ্টি। এখানে ছাত্ররা গান করছে আর আমরা এই গান শুনতে শুনতে বানাসুর ড্যামটা দেখছি। ওয়েনাডের বানাসুর ড্যাম, এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল। এখন খুব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, এটাও দেখলাম। এখানে বোটও চলে। ওয়েনাডের বানাসুর ড্যামে নিচে থেকে হেঁটে হেঁটে উঠে আসা যায় বা বাসও এখানে পৌঁছে দেয়। এই সুন্দর একটি জায়গা, মানুষের সৃষ্টি, পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই বানাসুর ড্যাম। এই বানাসুর ড্যাম আমরা দেখতে এখানে চলে এসেছি। আজ রবিবার, অজস্র মানুষ এখানে এই বানাসুর ড্যাম দেখতে এসেছেন। তারা সকলেই আনন্দ উপভোগ করছেন। আমরা ওয়েনাডে মুত্তেঙ্গা ফরেস্ট দেখার জন্য ভোর 5টার সময় অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়েছি। যাচ্ছি মুত্তেঙ্গা ফরেস্টে। ওয়েনাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এসেছি। আমরা এবার জিপে করে ভেতরে ঢুকবো। মুতুঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়েনাডে জিপে করে ফরেস্টের মধ্যে ঢুকছি। যদি কিছু বন্যপ্রাণী দেখা যায় সেটা দেখব। মুতুঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভেতর দিয়ে আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। ভালো তুলেছিলাম ওই আগে। কেরালা, তামিলনাড়ু আর কর্ণাটক, এই তিনটে স্টেটের মধ্যেই এই ফরেস্টটা আছে। কেরালা এই ফরেস্টের নাম মুতুঙ্গা, আর তামিলনাড়ুতে মধুমালাই, কর্ণাটকা में বন্দিপুর। মুতুঙ্গা ফরেস্টে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ওয়েনাডের মুতুঙ্গা ফরেস্টে ডিয়ার, হরিণরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। এর আগের দিন প্রচণ্ড বৃষ্টি হওয়াতে খুব বেশি জন্তু জানোয়ার বেরোয়নি, তবে বেশ কিছু জন্তু জানোয়ার হরিণ ইত্যাদি দেখা গেল। মুতুঙ্গা ফরেস্টে
ওয়েনাডে হরিণের পাল। ওয়েনাডে মুথঙ্গা ফরেস্ট, এই হচ্ছে ফরেস্ট অফিস এবং সংলগ্ন ক্যাফেটেরিয়া, রাস্তা ইত্যাদি। এখান থেকে আমরা জঙ্গলে ঢুকেছি। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে পরের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ওয়েনাডে কারাপুরা ড্যাম এর গেট। এখানে অ্যাডাল্টদের 50 টাকা, সিনিয়র সিটিজেনদের 40 টাকা এবং শিশুদের 20 টাকার টিকিট কেটে এখানে ঢুকতে হয়। ওয়েনাডে কারাপুজা ড্যাম এবং সেই চত্বরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা। এখান থেকে রাহুল গান্ধী একসময় জিতেছিলেন, এখন প্রিয়াঙ্কা গান্ধী এই অঞ্চলের এমপি। Lost in the greens of Wayanad hills, your love's the only thing my heart truly feels. North to Kerala bedai ghure, Kalikit Wayanad Guru Bhayurar Trishure, Anonde Mohanonde. Oh oh, in this joy, yeah, my heart, oh in this joy. This feeling, lost in the greens of Wayanad hills, your love's the only thing my heart truly feels. North to Kerala bedai ghure, Kalikit Wayanad Guru Bhayurar Trishure, Anonde Mohanonde. Oh oh, in this joy, yeah, my heart, oh in this joy. কারাপুরা ড্যামে এখানে পার্কে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়েছে, এই দোলনা। আনন্দে মহানন্দে, oh oh in this joy, yeah, my heart, oh in this joy. আমরা একটি টাওয়ারের উপর থেকে এই কারাপুরা ড্যাম এবং তার সংলগ্ন যে পার্ক সেটা দেখছি। পার্কটা কেরালা সরকার বেসরকারি উদ্যোগে মেনটেন করে। ড্যাম এবং লেক সংলগ্ন একটি পার্কও আছে। খুব সুন্দর এই জায়গাটি, কারাপুরা ড্যাম। ওয়েনাডের কারাপুজা। This feeling, lost in the greens of Wayanad hills, your love's the only thing my heart truly feels. North to Kerala bedai ghure, Kalikit Wayanad Guru Bhayurar Trishure, Anonde Mohanonde. Oh oh, in this joy, yeah, my heart, oh in this joy. ওয়েনাডে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে সূচিপাড়া ওয়াটারফলসে আমরা আস্তে আস্তে নামছি। ওই দূরে শোনা যাচ্ছে ওয়েনাডের সূচিপাড়া ঝর্নার আওয়াজ। এই সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে এই সূচিপাড়া ড্যামে এবং এখানকার এই প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, তবে বেশ কষ্টকর এই সিঁড়ি দিয়ে ওঠা নামা, এবং এই রকম প্লেন রাস্তা খুব কমই আছে, বেশিরভাগটাই ওঠানামা করে যাওয়া করতে হয়। জলের ব্যবস্থাও কর্তৃপক্ষ করে রেখেছে এখানে। আমরা এখন
কেরালার ওয়েনাডে সূচিপাড়া ওয়াটারফলস। অসাধারণ সুন্দর এই ফলস। এই ফলসে আমরা স্বামী স্ত্রী দুজনে এসেছি। আমি প্রান্তর, আর এ হচ্ছে আমার স্ত্রী অরুন্ধতী। আমরা দেখছি সূচিপাড়া ওয়াটারফলস। তা অরুন্ধতী কিরম লাগছে বলো তোমার ফলসটা? বাবা, হ্যাঁ, 1.5 কিলোমিটার হেঁটে এলাম। হেঁটে আসার পর এই ফলসটা দেখতে দারুণ লাগছে। ফলসটা দেখুন সবাই একবার। ফলসটা ভীষণ সুন্দর, আমাদেরও খুব ভালো লাগছে। বেশি সময় থাকতে পারলে আরও ভালো লাগবে। দেখা যাক কতক্ষণ থাকতে পারি। ওয়েনাডের সূচিপাড়া ওয়াটারফলসে এসেছি। এই সিঁড়ি দিয়ে নেমে এলাম, আর এই দেখছি অপূর্ব সুন্দর এই ঝর্ণা, এবং এর ঝর্ণার অনেক উঁচু থেকে পড়ছে, এবং এর আওয়াজও ভয়ঙ্কর মারাত্মক। ওয়েনাডের সূচিপাড়া ওয়াটারফলস। ফলসটাও খুব সুন্দর, এবং এই ফলসের যে জায়গা সেটাও অত্যন্ত পাহাড়ি এবং সবুজ পরিবেশে অসাধারণ সুন্দর একটি ফলস এই সূচিপাড়া। ওয়েনাডে এই ফলসটি অবস্থিত, উত্তর কেরালা। ওয়েনাডের সূচিপাড়া ওয়াটারফলস একদম নিচে নেমে এসেছি 1.5 কিলোমিটার হেঁটে, এবং ফলসটি অত্যন্ত সুন্দর একটি ফলস। অনেক উঁচু থেকে এই ফলসটি নেমে আসছে। সুন্দর এই ফলসটির সৌন্দর্য, এবং পাশাপাশি এই ফলসের যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি এলাকায়, সেটাও দেখার মতো। This feeling, lost in the greens of Wayanad hills. Your love's the only thing my heart truly feels. North to Kerala, Bedai Ghure, Kalikit Wayanad, Guru Bhayurar Trishure. 900 ক্যান্ডি ওয়াটারফল। রাস্তা খুব খারাপ, এবং এরপরে গ্লাস ব্রিজ আছে, সেই ব্রিজে যাব। রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর রাস্তা, জিপে করে যাওয়া হবে। ওয়েনাডে গ্লাস ব্রিজ দেখার জন্য এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে উঠছি। সত্যি এটা একটা অ্যাডভেঞ্চার। ওয়েনাডে গ্লাস বটম যে ব্রিজ, সেখানে এই রাস্তা ধরে ওপরে উঠে এসেছি, আর ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজটি, গ্লাস বটম ব্রিজ। আর আমরা এসেছি এই রাস্তা ধরে উঠে, এবং অসাধারণ সৌন্দর্যর এই পথ, সেটাকে দেখতে দেখতে এসেছি। ওপরে এই গ্লাস বটম ব্রিজের জন্য মাথা পিছু 250 টাকা করে দিতে হয়। জুতো খুলে ওয়েনাডে এই গ্লাস বটম ব্রিজে যেতে হয়। পাহাড়ের মাঝে অনেকখানি এই ব্রিজটা করা হয়েছে, এবং এই পথে আসার যে রাস্তা, সেটাও খুব ভয়ঙ্কর রাস্তা বলতে হবে। তবে অ্যাডভেঞ্চার এবং ভ্রমণ দারুণ। ব্রিজে উঠেছি, দেখতে দেখতে এই গ্লাস বটম ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি শেষ প্রান্তের দিকে। এখান থেকে এই পাহাড় শ্রেণীটাও খুব সুন্দর দেখায়। আর এই গ্লাস বটম ব্রিজের মূল যে বিষয়, সেটা হচ্ছে দেখুন কত নিচে, এই গ্লাস বটম ব্রিজের কত নিচে দেখা যাচ্ছে। ভয় লেগে যায় প্রায়, আমি যে পা দিয়ে দিয়ে হাঁটছি, ভয় লেগে যায় যে কত নিচে আমরা দেখতে পাচ্ছি গ্লাস বটম ব্রিজে। আমাদের সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, এবং এই যে গ্লাস বটম ব্রিজটা সুন্দরভাবে তারা অনুভব করছে। গ্লাস বটম ব্রিজে আছি, আমাদের যারা সঙ্গে করে নিয়ে এসছে তারা আস্তে আস্তে হেঁটে আসছে।
কি আনন্দ, সব আনন্দে আত্মহারা। যদি কাঁচ ভেঙে পড়ে তাহলে আর দেখতে হবে না। নিচে 200 ফিট নিচে। ওয়েনাডে গ্লাস বটম ব্রিজের কাছে অনেকগুলো রাইড আছে, তার মধ্যে একটি সিঁড়ি দিয়ে ওঠা, এবং সেখান থেকে আমরা ওয়েনাডের এই প্রকৃতিকে দেখছি। এই একটা সাপ দেখতে পেলাম, এরা বলছে দুমুখো সাপ, কিন্তু দুমুখো সাপ তো হয় না, আমার মনে হয় কুচে। কুচে না, ও কুচে তো জলে থাকে। হ্যাঁ, এটাকে বিষাক্ত সাপ, কিন্তু আসলে ওই ল্যাজটা ওরা দিয়ে ঠুকে ঠুকে এরকম করে দুমুখে হয়ে যায়। করছো কোথায় মারবে গুলি? বোতলে গুলি মারবে? মারো মারো ঝেড়ে। মারো, ওপরে চলে যাচ্ছে একদম। মারো মারো। এই বাপাসে যাচ্ছে। এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে, ঠিক আছে। ধাগা ছড়িয়ে বাস হবে। রানামতি তীরন্দাজ। আর একটু ওপরে খিচে খাচো খেচো খেচো খিচো খেচো বাদিকে যাবে। আজকে আমরা কেরালার কালপেটা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গুরুবায়ুর। এখান থেকে প্রায় 6-7 ঘন্টার রাস্তা গুরুবায়ুর। এখন আমরা যাচ্ছি কালপেট্টা দিয়ে। এখানকার প্রকৃতিও খুব সুন্দর। আপাতত রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে 2 রাত্রি ছিলাম। ওয়েনাডের মধ্যেই পড়ে, মোটামুটি ওয়েনাড জেলায়। আমরা ওয়েনাডে উদুপি বলে একটি ব্র্যান্ড হোটেলে খাচ্ছি। এই ইডলি আছে, বড়া আছে, এবং তার সঙ্গে চাটনি আছে দেয়া, 3 রকমের চাটনি। আর খাচ্ছি ধোসা, এর সঙ্গে চাটনি দেওয়া আছে। এগুলো খাবো, আমরা সবাই খাচ্ছি। এটা খেলে বুঝতে পারবো কিরম। সাধারণত ইডলি ধোসা যেরকম হয়, প্রায় কলকাতার মতোই এগুলো খেতে। খাওয়া শুরু করি, তারপরে কীরকম লাগে না লাগে জানাবো। আমরা কেরালার ওয়েনাড থেকে গুরুবায়ুর চলে এলাম। এই জায়গাটা হচ্ছে চাবাক্কাত ব্রিজ গুরুবায়ুরে। এই চাবাক্কাত ব্রিজ আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা এখন এসে পৌঁছেছি কেরালার গুরুবায়ুরে চাবাক্কাত ব্রিজ। এই ব্রিজটা প্রচুর ঢেউ আছে, এবং এই ব্রিজটা একটি সুন্দর এবং সুদূর প্রসারী ব্রিজ। মানে লম্বায় অনেক দূর অবধি দেখলে পাওয়া যাবে যে এই ব্রিজটা চলে গেছে। এই বিচের ঢেউটাও খুব সুন্দর, এবং বড় বড় ঢেউ এই বিচে আসছে। গুরুবায়ুরের কেরালায় এই চাবাক্কাট বিচটা খুব সুন্দর। তার আশেপাশের বিচের দৃশ্য, এবং এখানে প্রচুর মানুষ সমুদ্রে স্নান করছে। আর বিচের একটি অত্যন্ত সুন্দর জিনিস হচ্ছে বিশাল বিচ, বহু দূর অবধি সোজা দেখা যাচ্ছে। বিচটা চলে গেছে, এই যে এগিয়ে যদি নিয়ে যাই দেখা যাচ্ছে অনেক দূর অবধি চলে গেছে এই বিচটা। তারপরে এখানে প্রচুর মানুষ
চান টান করছেন এই বিচে। আর এই বিচটা এদিকেও অনেক দূর চলে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে এই বিচটাকে। গুরুবায়ুরে মেরাইন ওয়ার্ল্ডের ভেতরে বিভিন্ন রকমের খেলার জিনিস আছে, সেগুলো দেখতে বাচ্চারা আসে, বড়রাও আসে, পার্ক আছে। এই হচ্ছে ঢোকার রাস্তা। গুরুবায়ুর মেরাইন ওয়ার্ল্ড ভারতের কেরালায় অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম পাবলিক অ্যাকোরিয়াম, যা ত্রিশূরের চাভাক্কাদ পাঞ্চাবাদী বিচের কাছে অবস্থিত। গুরুবায়ুর মন্দির থেকে মাত্র 15 মিনিটের দূরত্বের অবস্থিত এই জায়গাটি পরিবার এবং শিশুদের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে 300টির বেশি প্রজাতির মাছ এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীর রয়েছে। মেরাইন ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের মাছ দেখতে দেখতে গুরুবায়ুর সম্বন্ধে দু এক কথা বলে নেওয়া যায়। গুরুবায়ু ভারতের কেরালা রাজ্যের ত্রিশূর জেলায় অবস্থিত একটি বিখ্যাত শহর, যা মূলত ঐতিহাসিক ও পবিত্র গুরুবায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরের জন্য সুপরিচিত। ভূলোক বৈকুণ্ঠ বা মর্তের বৈকুণ্ঠ নামে পরিচিত এই মন্দিরটি হিন্দুদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থান, যেখানে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপ পূজিত হয়। ঐতিহ্যবাহী কেরালার স্থাপত্য শৈলী গুরুবায়ু মন্দিরে দেখা যায়। গুরু অর্থাৎ বৃহস্পতি এবং বায়ু অর্থাৎ পবনদেব দ্বারা প্রতিষ্ঠিত এই স্থান। আর এটি কেরালার ত্রিশূর জেলায় অবস্থিত। কাছাকাছি বিমানবন্দর হচ্ছে কোচি। এখানে হস্তশিল্প, দেয়াল চিত্র, পিতলের জিনিসপত্র ইত্যাদি কিনতে পাওয়া যায়। এই মন্দির শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রবেশাধিকার রয়েছে এবং যথাযথ পোশাক পরেই এই গুরুবায়ুর মন্দিরে প্রবেশ করা যায়। গুরুবায়ুরে মেরাইন ওয়ার্ল্ডে সমুদ্রের তলায় যে মাছগুলো থাকে, সমুদ্রের মতো করে সেটাকে রাখা হয়েছে। আমরা নিচে সমুদ্রের তলায়, আর এই মাছগুলো উপরে দেখা যাচ্ছে। ফ্ল্যাশ হচ্ছে না, ফ্ল্যাশ নেই। এই তোমারটা ফ্ল্যাশ চলে গেছে পিছনটা। সত্যি এখানে ফিশ ক্যাচিং এর ব্যবস্থা, বাচ্চারা ফিশ ক্যাচিং করছে। এই যে দেখতে পাচ্ছি এই মেরাইন পার্কে ফিশ ক্যাচিং হচ্ছে। কেরালার গুরুবায়ুরে সামনে গুরুবায়ুর মন্দির দেখা যাচ্ছে, আর এখানে সব দোকানপাট, এই যে পদ্ম আছে পুজোর জন্য, ফুল ইত্যাদি ইত্যাদি সব আছে। এছাড়া এই মন্দিরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের জামাকাপড় পরে যাওয়া যায়, সেগুলো আছে। এছাড়া অন্যান্য অনেক দোকান আছে, যে দোকানগুলো বিভিন্ন জিনিস পাওয়া যায়। সামনেই আমাদের গুরুবায়ুর মন্দির ওই সোজা দেখা যাচ্ছে, ওখানে আমরা গিয়ে পৌঁছব। গুরুবায়ুর মন্দিরের প্রবেশ পথ এটা কেরালার গুরুবায়ুরে। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, আর এই সোজা গুরুবায়ুর মন্দির, বিখ্যাত শ্রীকৃষ্ণের মন্দির গুরুবায়ুর মন্দির। এখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করব।
গুরুবায়ুর মন্দিরের সামনের অংশ, সামনের দিক, এখান থেকে প্রবেশ করতে হয় গুরুবায়ুর মন্দিরে। এ হচ্ছে প্রবেশ পথ, আর এগুলো সব মন্দিরের অংশ, আলো দিয়ে সাজানো। ছেলেদের এখানে ধুতি পরে ঢুকতে হয়, মেয়েদের শাড়ি পরে। মেয়েদের সালোয়ার কামিজও অ্যালাউড। গুরুবায়ুরের শ্রীকৃষ্ণ মন্দিরে সারাক্ষণ এই জাতীয় সাউথ ইন্ডিয়ান সঙ্গীত পরিবেশিত হয়। এটা গুরুবায়ুর মন্দিরের ভেতরে মানুষজন দেখছে। আর ওই পাশে লাইন আছে, ওই লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। গুরুবায়ুর মন্দিরে দ্রুত ঢোকার ব্যবস্থা আছে, আবার কিছু অর্থের বিনিময়েও আগে ঢোকা যায়। গুরুবায়ুর মন্দিরের ভিতরের স্থান। গুরুবায়ুর মন্দির, গুরুবায়ুর মন্দির। হাজার দর্শনার্থী এই গুরুবায়ুর মন্দির দেখতে আসছেন। বিশাল লাইন থাকে, অনেক সময় লাগে মন্দির দেখতে। আর প্রায় সারাক্ষণ বিভিন্ন ধরনের শাস্ত্রীয় সঙ্গীত এই গুরুবায়ুর মন্দিরের যে সাংস্কৃতিক মঞ্চ আছে সেখান থেকে, আর বড় বড় এরকম স্ক্রিন আছে, সেই স্ক্রিনে মাধ্যমে এই অনুষ্ঠান সারাদিন সবসময় চলে। আর এই যে এইরকম ভিড় এই গুরুবায়ুর মন্দিরে সব সময় থাকে। মানুষের এক বিরাট আয়োজন। গুরুবায়ুর মন্দিরের এক স্পর্শ দেশ থেকে এই গুরুবায়ুর মন্দির। গুরুবায়ুরে শ্রীকৃষ্ণ মন্দির, সেখানে বিরাট টিভিতে শ্রীকৃষ্ণের গুণগান এবং গুণকীর্তন এখানে হচ্ছে। গুরুবায়ুর মন্দিরে প্রস্থান স্থান এবং বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষভাবে যারা পুজো দেয় তাদেরকে এখান দিয়ে প্রবেশ করানো হয়। গুরুবায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরের সেই বিখ্যাত পুকুর। গুরুবায়ুর মন্দিরের পাশেই এই হোটেলে ছিল আমাদের আস্তানা। কেরালার গুরুবায়ুরে একটি রেস্টুরেন্টে কেরালার যে খাবার আপ্পাম, এই এরকম রুটি, চালের রুটি আর এই কড়া ডাল একটা দিয়েছে। এটা খেয়ে দেখছি আপ্পাম। আমাদের প্রশান্তদা খাচ্ছে, জিজ্ঞেস করে প্রশান্তদা কিরকম খাচ্ছ? बढ़िया है। এটা কিরকম? बहुत अच्छा है। বাংলায় বলো। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, বাংলা বলতে ভুলে গেছে আপনার নাকি? ঠিক আছে, ঠিক আছে। গুরুবায়ুরের ছোট্ট রেস্টুরেন্ট, কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া।
আমাদের সবাই খাচ্ছে, এইখানে রান্না বান্না হচ্ছে, চা ইত্যাদি। গুরুবায়ুর মন্দিরে হাতি থোর ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, থোর ছাড়িয়ে খাচ্ছে। গুরুবায়ুর মন্দিরে এই হাতি দিয়ে মন্দিরে পূজার্চনা রোজ হয়। গুরুবায়ুর মন্দিরে প্রচুর এরকম হাতি আছে, এদের সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে গুরুবায়ুর মন্দিরে পূজার্চনা হয়, সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয় গুরুবায়ুর মন্দিরে, সেখানে পূজার্চনা হয়। আমরা কেরালার গুরুবায়ুরের সাক্তান রাজপ্রাসাদে এসেছি। এই রাজপ্রাসাদ অত্যন্ত পুরনো একটি প্রাসাদ। এই প্রাসাদ আমরা ঘুরে ঘুরে দেখব এবার, এবং এই প্রাসাদের চারপাশে দেখলে দেখা যাবে যে এটা হচ্ছে গেট, ঢোকার গেট, আর চারপাশে বিভিন্ন ধরনের জিনিস ছড়িয়ে আছে, ঢুকে দেখতে পাবো। সব বিশাল একটি পার্ক আছে, ভেতরে পুকুর ইত্যাদিও আছে, আমরা সেগুলো দেখব। আমরা ত্রিশূরের সাক্তান থাম্পুরান প্যালেসে এসেছি। এটা হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, এর এটা গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর্কিওলজিক্যাল মিউজিয়াম, এটা হচ্ছে রাস্তা, আর এই রাস্তা ধরে আমরা এসেছি, এই রাস্তা ধরে আমরা এসেছি। টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো এই সাক্তান প্যালেসে। এই হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা সাক্তান প্যালেসে। এই যে দেখা যাচ্ছে সাক্তান প্যালেস, রয়্যাল প্যালেস, এখানে আমরা ঢুকবো ভেতরে। সাক্তান রয়্যাল প্যালেস, দুপাশে দুটো কামান আছে। সাক্তান থাম্পুরান প্রাসাদ ভারতের কেরালা রাজ্যের ত্রিশূর শহরে অবস্থিত। এটি ভাদা কেচ্চিরা প্রাসাদ নামে পরিচিত। 1795 সালে তৎকালীন কোচিন রাজবংশের শাসক রামবর্মা থাম্পুরান কেরালা ডাচ শৈলীতে এটি তৈরি করেছিলেন। সাক্তান থাম্পুরান কোচিন রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক। প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষিত করেছেন। 2005 সালে রাজ্য সরকার প্রাসাদটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করে। সাক্তান রাজপ্রাসাদের ভেতর থেকে বাইরের অংশ। সাক্তান রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের তলায় এই যে টালি দিয়ে এইভাবে করা হয়েছে অন্য বাড়িগুলো, আর সেই বাড়িগুলো তলায় এই টালিগুলো থেকে জল নিচে গিয়ে পড়তো এবং সেখানে জলটাকে সঞ্চিত করা হতো।
সাক্তান রাজপ্রাসাদের ভিতরে একটি সুন্দর পার্ক সাজানো গোছানো, সেই সময়কার পার্ক এখনো ঠিক একইভাবে রাখা আছে। সাক্তান রাজপ্রাসাদে ইদারা থেকে জল তোলার পুরনো পদ্ধতি, এখন অবশ্য নতুন পাইপ লাগিয়ে জল তোলার ব্যবস্থা হয়েছে। এই নিচে জল দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উঠে জল তোলা হতো, কপিকল টাইপের জিনিস দিয়ে জল তোলা হতো। ত্রিশূরের কেরালার সাক্তান রাজপ্রাসাদে একটি সামনে বিরাট পুকুর আছে, সেই পুকুরে নৌকোর বিহারের ব্যবস্থা আছে এবং ঝর্ণা ইত্যাদি আছে। এছাড়া মানুষজন এখানে এই অঞ্চলে বেড়াতে আসে। আর এখানটা পার্কের মতো আছে বিশাল। আগেকার রাজাদের ব্যবহার করা যে জায়গা, সেই জায়গায় এখন সাধারণ মানুষ ঢুকে আমোদ প্রমোদ করে, সেইখানে আমরা এসেছি। আমরা কেরালার ত্রিশূরে এসেছি এবং এখানকার জুয়ে এসেছি। জু এবং মিউজিয়াম দুটোই একসঙ্গে একই জায়গায়। জু দেখার জন্য কোনো টিকিট বা পয়সা লাগে না, তবে এখানে দুটো মিউজিয়াম আছে, একটা আর্ট মিউজিয়াম আর একটা জেনারেল মিউজিয়াম। আর্ট মিউজিয়ামে 15 টাকা করে প্রতি মানুষের লাগে, আর জেনারেল যে মিউজিয়ামটা আছে তাতেও 15 টাকা করে লাগে। এবং এর সামনে একটি এদের রেস্টুরেন্ট আছে, বেশ সস্তায় এই রেস্টুরেন্টে খাওয়া যেতে পারে সব কিছু, লাঞ্চ, ডিনার, এমনকি ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। ত্রিশূরের চিড়িয়াখানা এবং জাদুঘর চত্বর খুব অপূর্ব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে। মিউজিয়াম এবং জাদুঘর এবং চিড়িয়াখানা নিয়ে মোট প্রায় 2 ঘন্টার মতন সময় এখানে থাকা যেতে পারে। এবং মিউজিয়ামটাও যেমন সুন্দর, চিড়িয়াখানাও বেশ সুন্দর। ত্রিশূর জু গার্ডেনে খ্যাঁকশিয়াল, দুটো খ্যাঁকশিয়াল দেখা যাচ্ছে। ত্রিশূরের জু গার্ডেনে কৃষ্ণসার হরিণ। চিড়িয়াখানায় দুটো সম্বর হরিণ নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। আর এই পাশে অনেক সম্বর হরিণ বসে আছে। দূরে দূরেও অনেক সম্বর হরিণ। ত্রিশূর জু গার্ডেনে বাঘ, বিশাল মাপের একটি বাঘ। একটি লাউডগা সাপ দেখলাম। ত্রিশূর চিড়িয়াখানা ও মিউজিয়াম ভারতের কেরালা রাজ্যের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1885 সালে এতে প্রতিষ্ঠিত। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই 15 একরের বেশি বিস্তৃত স্থানটি বন্যপ্রাণী, প্রাকৃতিক ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ। এখানে বাঘ, সিংহ, হরিণ, বানর এবং বিভিন্ন প্রজাতির সরীসৃপ পাখি রয়েছে। কেরালা ও আশপাশের অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী আছে আর্ট মিউজিয়ামে। এছাড়া বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা সংলগ্ন প্রাঙ্গণে একটি ছোট বোটানিক্যাল গার্ডেনও রয়েছে। আমরা উত্তর কেরালা ঘুরে চলে এসেছি কোচিতে। এয়ারপোর্টের সামনে একটি হোটেলে। এখান থেকে আমরা সমগ্র কোচি শহরটি ঘুরে নেব। আমরা কেরালার কোচির একটি হোটেলে সকালে ব্রেকফাস্ট করছি, চাপাটি তরকারি দিয়ে, আর এদিকে ইডলি, বড়া আছে, এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি।
মিলিয়ে মিশিয়ে আমরা সবাই খাবো। আর এর সঙ্গে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে উত্তাপা, ওটা দেওয়ার পর দেখাচ্ছি। কোচিনে আমরা কোচিন এয়ারপোর্ট থেকে এখন আমরা চলেছি কোচিন সিটি দিয়ে। আমরা এখন কেরালার কোচির এর্নাকুলাম স্টেশনের কাছে, এর্নাকুলাম সাউথ মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়েছি। এই জায়গাটা খুবই বিজি জায়গা, এখানে রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি ইত্যাদি প্রচুর আছে। এই দিকের সামনে এর্নাকুলাম স্টেশন। এর্নাকুলাম স্টেশনের কাছেই মাই বাইক যে স্ট্যান্ড আছে, এখান থেকে যে কেউ মাই বাইক নিতে পারে। এই যে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই ঘন্টা হিসেবে এই সাইকেল পেয়ে যাবে। সাইকেল নিয়ে এর্নাকুলাম যে কোনো জায়গায় ঘুরতে পারবে। কোচি, যা পূর্বে কোচিন নামে পরিচিত ছিল, ভারতের কেরল রাজ্যের এর্নাকুলাম জেলায় অবস্থিত একটি প্রধান বন্দর নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র। আরব সাগরের তীরে অবস্থিত এই শহরটি আরব সাগরের রানী বলা হয় এবং তার সমৃদ্ধ ইতিহাস, ঔপনিবেশিক স্থাপত্য ও কেরালা ব্যাকওয়াটারের জন্য বিখ্যাত। আমরা এখন কোচির ফোকলোর মিউজিয়াম ট্রাভেলা কোচিতে এসেছি। এই হচ্ছে মিউজিয়াম, এর ভেতরে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে ভেতরে ঢুকবো আমরা। নমস্কার। सर ये एक आदमी का कलेक्शन है, उनका नाम मिस्टर जॉर्ज जे तलिया। उनका 40 साल का कलेक्शन है पूरा म्यूजियम। 3 फ्लोर में पूरा केरला कल्चर एक्सपीरियंस है। 3 फ्लोर में अंदर सब কোচিন ফোকলোর মিউজিয়াম। কোচিন ফোকলোর বলতে সাধারণত কেরালার সমৃদ্ধ লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী শিল্পকলা এবং কেরালা ফোকলোর থিয়েটার অ্যান্ড মিউজিয়ামকে বোঝায়। এটি কোচি থাবারায় অবস্থিত একটি ব্যক্তিগত জাদুঘর, যা 1000 বছরের পুরনো কেরালা সংস্কৃতির 5000-এর বেশি প্রাচীন নিদর্শন, ভাস্কর্য এবং লোকশিল্প প্রদর্শন করে। কোচির মিউজিয়াম অসাধারণ কালেকশান। এই মিউজিয়াম প্রচুর কালেকশান এই মিউজিয়ামে আছে। দেখতে প্রায় আধ ঘন্টার ওপরে সময় লেগে যায় তাড়াতাড়ি করে দেখলে। কোচির মিউজিয়ামে রক্ষিত বিভিন্ন ধরনের পোর্সিলিন, মাটির জিনিসপত্র। কোচিন মিউজিয়াম। কোচিন মিউজিয়ামের অসাধারণ সব কালেকশান ঘুরে ঘুরে আমরা দেখছি। এটা একটি প্রাইভেট মিউজিয়াম এবং এখানকার অসাধারণ সব কালেকশান। without any material support, wood interlocking system and 17th century ceiling of Kuttabala. All around we have 253 mural paintings describing Ramayana Mahabharata story with Kerala arts. Top of the ceiling, 330
carvings representing 333 millions Hindu god and goddesses. This museum showcases one person's 40 years of collections. It's a private museum. কোচিতে ব্যাক ওয়াটার বোটিং, এখানে বোটিং করার ব্যবস্থা আছে। জায়গাটা সুন্দর, এটা ব্যাক ওয়াটার। আবার এই সামনে দেখা যাচ্ছে চাইনিজ ফিশিং নেট। কোচির সেন্ট ফ্রান্সিস চার্চ, এখানে ভাস্কো দা গামার মৃত্যুর পর এখানে সমাধি আছে। কালিকটে নামার পর এখানে এসেছিলেন এবং এখানে তার সমাধি রাখা আছে। কোচির সেন্ট ফ্রান্সিস চার্চ। ফোর্ট কোচি মেরিন ড্রাইভ, দূরে দেখা যাচ্ছে চাইনিজ ফিশিং নেট। এটা হচ্ছে ফোর্ট কোচি। এখান থেকে দূরের এই যে জায়গা, সমুদ্র প্লাস এই যে খাড়ি, সেটা দেখা যাচ্ছে। আমরা যেখান থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য শিপে চেপেছিলাম, সেই জায়গাটা এইটা। উল্টো দিক থেকে আমরা এটা দেখছি। আর এটা হচ্ছে ফোর্ট কোচি মেরিন ড্রাইভ, খুব সুন্দর জায়গা, অনেকক্ষণ এখানে বেড়ানো যেতে পারে। এই হচ্ছে ফোর্ট কোচি, তার সমুদ্রের ধার এবং মেরিন ড্রাইভ। জাহাজগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ফিশিং নেট, ফোর্ট কোচিতে চাইনিজ ফিশিং নেট। মাছ ধরার জন্য চায়নায় যে ফিশিং নেট ব্যবহার হতো, সেই ফিশিং নেট কেরালায় আসার পর সমুদ্রে এই জালগুলো ফেলে দিয়ে মাছ ধরা হয়। তাই এই চাইনিজ ফিশিং নেট যেখানে মাছ ধরা হয়, সেই জায়গাগুলো লোকে দেখতে আসে। ফোর্ট কোচিতে মেরিন ড্রাইভের ওখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, খাওয়ার দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গুডসের দোকান আছে। জামা কাপড় থেকে শুরু করে ছোটদের খেলনা, তারপরে গগলস, মেয়েদের বিভিন্ন ধরনের কানের দুল, হার টার ইত্যাদি, বা ছোটদের খেলনা, খাবার জিনিস ইত্যাদি প্রচুর আছে এবং পরপর দোকান। এখানে প্রচুর মানুষ আসে। এখানে আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায় যে সেই নৌকো, সেটাও পাওয়া যাচ্ছে। আর এখানে প্রচুর খাবার জিনিস, মেয়েদের এইসব মাথার চুলে দেওয়ার বিভিন্ন জিনিস ইত্যাদি ইত্যাদি সবই সাজিয়ে গুছিয়ে বিক্রি হচ্ছে। প্রচুর মানুষও আসে এখানে। আর এই যে দ্বিতীয়, এখানে আবার এই জায়গাটা যে ফিশিং নেট এরিয়া, যেহেতু মানুষজন প্রচুর আসে এটা দেখতে, সেহেতু এই জায়গাটা খুব পপুলার জায়গা ফোর্ট কোচি। এই ফোর্ট কোচিতে ফিশিং নেটের মাধ্যমে বিভিন্ন ধরনের মাছ উঠছে, চিংড়ি, ছোট বড়, এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের মাছ আছে ফোর্ট কোচিতে উঠছে, এবং ক্যাঁকড়াও আছে। এই যে এই মাছগুলো বিক্রি হচ্ছে।
এবং কিছু কিছু জায়গায় ভেজে খাওয়ানোও হয়। কেরালার একটি দর্শনীয় স্থান মত্তাঞ্জলি পার্ক, আর এদিকে আছে একটা মসজিদ, সিনাগগ। এই রাস্তায় একটু এগিয়ে যেতে হবে। আর এইখানে হচ্ছে একটা রাজ প্যালেস আছে, এখানে যাবো এরপর। এটি একটি ডাচ প্যালেস, আর এখানে একটি মন্দির আছে। এই ডাচ প্যালেসের ভেতরে যেতে দেয়, ছেলে মেয়েদের প্রচুর ভিড় এখানে যাচ্ছে। এই ডাচ প্যালেসে ঢোকার রাস্তা। মাতাঞ্চেরি প্যালেস বা ডাচ প্যালেসে যাওয়ার রাস্তা। এই বাচ্চা ছেলেরা ওরা সব ঢুকছে, আমরাও ঢুকবো। আমরা কোচিনের সিনাগগে এসেছি, এখানে আমরা প্রবেশ করব। এন্ট্রান্স 10 টাকা টিকিট। আর এই হচ্ছে সিনাগগ, বহু পুরনো, 1568 সালে নির্মিত এই সিনাগগ। সিনাগগের ভেতরে বিভিন্ন ওয়াল পেন্টিং ছবি, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। কোচির বহু পুরনো সিনাগগ। পর্তুগিজ চার্চ। এখানেই কোচি সহ নর্থ কেরালা ভ্রমণের ভিডিওটি শেষ হলো। যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।